ওয়েসি সাহেব পাকিস্তানের বিরুদ্ধে গরম গরম কথা বলছেন। প্রত্যেকটা মসজিদকে খুঁড়ে খুঁড়ে মসজিদের তলে মন্দির বের করা হচ্ছে। উনি ওয়াকফ বোর্ড নিয়ে উনি যে কথাটা বলেছেন সেটা কেন খারাপ? ওয়েসি সাহেব এখন বলছেন, অনেক কথা বলছেন, আমি দেখছি ওয়েসি সাহেবকে নিয়ে খুব অনেক প্রচার হচ্ছে, পাকিস্তানের বিরুদ্ধে গরম গরম কথা বলছেন, ঠিক কথা প্রচার হচ্ছে। তাহলে আমার প্রশ্ন তোলা উচিত যে এই গরম গরম কথাগুলো যদি প্রচার করা হয় খুব করে, তাহলে কালকে যদি ওয়াকফ বোর্ড নিয়ে উনি যে কথাটা বলেছেন সেটা কেন খারাপ? ওয়াকফ বোর্ড নিয়ে যে কথাটা উনি বলছেন সেই ওয়াকফ বোর্ডের কথাটা ভুল কেন? তাহলে এই যে প্রত্যেকটা মসজিদকে খুঁড়ে খুঁড়ে মসজিদের তলে মন্দির বের করা হচ্ছে 1991 আইনটাকে ছুঁড়ে ফেলে দিয়ে, এই কথাগুলো যখন মুসলিম সাংসদরা তোলেন আর সবাই তোলেন, তখন সেটা কেন খারাপ হয়ে যায়? তাহলে কাজের বেলায় কাজই, কাজ ফুরলে পাজি। তাহলে এখন কাজ করানোর জন্য এদেরকে নিয়ে কাজ করা। তাহলে এই যে ব্যাপারটা হচ্ছে, এত বড় একটা ফেলিয়ার, সম্পূর্ণভাবে ফেল করে গেছে সরকারটা। কিন্তু আমাদের সামনে বড় লড়াই। আমি জাস্ট দুটো কথা বলে শেষ করব। ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। ফ্যাসিবাদের অভিজ্ঞতা একটাই অভিজ্ঞতা। ফ্যাসিবাদ থেকে যে কবিতাটা বেরিয়ে এসেছিল জার্মানি থেকে, সেই নিমুলারের কবিতাটা, যে প্রথমে যখন ওরা এলো সোশ্যালিস্টদের বিরুদ্ধে লড়তে, আমি তো কিছু বলিনি কারণ আমি সোশ্যালিস্ট ছিলাম না। ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে লড়তে এলো, বললো আক্রমণ করলো, আমি কিছু বলিনি কারণ আমি ট্রেড ইউনিয়ন করতাম না। ওদের যখন করেছে বিভিন্নভাবে টুকরো টুকরো করে আলাদা আলাদা করে অ্যাটাক করেছে, আমরা কিছু বলিনি। যখন আমার ওপরে অ্যাটাকটা নামলো, তখন আমি চারপাশে তাকিয়ে দেখছি আর বলার জন্য কেউ নেই। দিস ইজ ফ্যাসিজম। যখন আসে এক এক করে যখন অ্যাটাক করে, আমরা অনেকে চুপ করে থাকি। আমরা একে অন্যের যে তার যে দুঃখ, তার যে কষ্ট, তার উপরে যে আক্রমণ, সেটা বুঝি না। আমরা মনে করি যখন সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসছে যে ওটা তো মুসলমানদের ব্যাপার, শাহিনবাগ হচ্ছে ওটা তো মুসলিম মহিলাদের ব্যাপার, ওরা হাজার হাজার লোক করেছে, আমি গিয়ে দুটো ভাষণ দিয়ে চলে আসবো, আমার কাজ তাতেই হয়ে যাবে, সংবিধানে নাগরিকত্ব রক্ষা করে দেব। আমি এটা মনে করি না যে আমার প্রয়োজন হচ্ছে যে এটা নাগরিকত্ব আইন সংশোধনটা কোনো মুসলিমদের উপরে আলাদা করে আক্রমণ নয়, এটা ভারতবর্ষের সংবিধানের উপরে আক্রমণ। এবং এই কথাটা যদি ভারতবর্ষের ব্যাপক হিন্দু জনগণকে আমি বোঝাতে না পারি, তাহলে আমি সংবিধানকে রক্ষা করতে পারবো না। এই কথাটা বোঝা, এইটা আমাদের দায়িত্ব। আমরা যারা কমিউনিস্ট, আমরা যারাই ডেমোক্রেটিক পলিটিক্সের কথা বলি, আমাদের সকলের দায়িত্ব এটা। বড় বড় ভাষণ দেওয়া, সরকার কিছু লোক জড়ো হলে সেখানে গিয়ে বলা, এটা আমাদের দায়িত্ব নয়। এটা খুব বড় কথা। আমার মনে হয় এইটা আজকে বোঝা দরকার যে কি করে যখনই কিছু ঘটছে, কোথাও কিছু ঘটছে, কি করে একে অপরের পাশে দাঁড়াতে পারি। এই বড় ঐক্যটা দরকার, এই লড়াইটা। এবং এই লড়াইটার আর্জেন্সিটা খুব বোঝা দরকার। এই লড়াইটা খুব আস্তে আস্তে ধীরে সুস্থে লড়বো, গয়নগচ্ছভাবে লড়লে হবে না। এই লড়াইটা এইভাবে লড়া যাবে না। এই লড়াইটাকে খুব দূরে রিমোট কিছু ভেবে এখন আপাতত এটা করি, পরে ওটা দেখা যাবে, এটা করলে হবে না। কারণ খুব দ্রুত এমন একটা সময় আসবে যখন আর কিচ্ছু থাকবে না, যখন আর কিচ্ছু বাঁচানোর জন্য থাকবে না, কেউ থাকবে না। আর তাই যতক্ষণ আছে তো ফ্যাসিবাদের বিরুদ্ধে আমি সেই জন্য যারাই খুব ফ্যাসিবাদ আর কিছু না, একটা ডেফিনিশন ছিল, ইটস অ্যান ওপেন ডিক্টেটরশিপ অফ ওপেন টেররিস্ট ডিক্টেটরশিপ। তার মানে ফ্যাসিজম হচ্ছে রিপাবলিক অফ ফিয়ার অ্যান্ড রিপাবলিক অফ ফেটার্স। আমরা চাই একটা রিপাবলিক অফ ফ্রিডম। আর তাই ভয় পেলে তো একদম চলবে না। যদি ভয় পাই তাহলে তো ওদের দমন করারও দরকার হবে না। আমি যদি ভয় পেয়ে নিজেকে নিজেই গুটিয়ে নিই, ভয় পেয়ে যদি কথা বলা বন্ধ করে দিই, ভয় পেয়ে যদি খুব এমন করে মেপে মাপজোক করে এমন করে কথা বলি যেন আমার কথাগুলোর মধ্য থেকে ধরি মাছ না ছুঁই পানি কিছুই বললাম অথচ বললাম না, তাহলে কিন্তু হবে না, তাহলে কিছু হবে না। তাহলে কথাটা ওইভাবে বলতে হবে, সরাসরি বলতে হবে, নির্ভয়ভাবে বলতে হবে, ভয় নেই, নির্ভয় মা ভই। তাহলে এই ভয়হীনতাটা খুব দরকার। এবং আমি মনে করি আমাদের ছাত্র বন্ধুরা, নেতারা যারা জেলে আছেন, উমর খালিদ থেকে শুরু করে সবাই, গুলফিশা থেকে শুরু করে সবাই যারা জেলে আছেন, তারা এক একজন সৈনিক। আজকে তাদেরকে বলা হচ্ছে তারা দেশদ্রোহী, কিন্তু একটা দিন, এই দিনটা লম্বা চলবে না। ভারতবর্ষে এই ফ্যাসিবাদ সব কিছু ধ্বংস করে দিতে পারবে না। আমি মনে করি, বিশ্বাস করি যে এই স্বাধীনতা আন্দোলন আমাদের অনেক কিছু দিয়েছে। আমাদের দেশে এই ঐতিহ্য আছে, আমাদের মধ্যে এই চেতনা আছে, এটাকে আমরা ঠেকাতে পারবো, আটকাতে পারবো। এবং সেদিন যখন গণতন্ত্র নিয়ে আমরা বলবো, তখন আমরা বলবো আমাদের যে বন্ধুরা যারা জেলে আছেন, যে ফাদার স্ট্যান স্বামী যিনি বলেছিলেন, ইফ আই হ্যাভ টু পে এ প্রাইস ফর টেলিং দ্য ট্রুথ, আই এম রেডি টু পে দ্য প্রাইস, অ্যান্ড হি পেইড দ্য প্রাইস। অ্যান্ড তারা হচ্ছে আমাদের স্বাধীনতা সংগ্রামী। আজকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দ্বিতীয় স্বাধীনতা লড়াইয়ে তারা আমাদের স্বাধীনতা সংগ্রামী। তাহলে নির্ভয় হয়ে এবং আরও বেশি তাগিদের সঙ্গে, আরও বেশি আর্জেন্সিটাকে ফিল করে সবাই একসাথে মিলে লড়তে হবে।